2007-এর পর ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টি-20-তে। এটা তাদের দ্বিতীয় শিরোপা। অভিনন্দন তাদের। কিন্তু বিতর্ক যেন ভারতের পিছুই ছাড়ছে না। আইসিসির বারবার ভারতের পক্ষ নেওয়া এবার চোখে পড়েছে সব দলের। আগে থেকে পজিশন নির্ধারণ করে দেওয়াতে সেমিফাইনাল খেলা সহজ হয়ে গেছে ভারতের জন্য। এছাড়া তাদের ভেন্যু এবং টাইম শিডিউল তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে, যা অন্য কোনো দল পায়নি। তাই এবার ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দল খেপেছে। প্রতিবার বিতর্কিত সিদ্ধান্ত ভারতের পক্ষেই যায়। 2015-তেও বাংলাদেশের বিপক্ষে এরকম বিতর্কিত সিদ্ধান্তে ভারত সুবিধা পেয়েছিল, আর ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তাই প্রথমবার তাদের সেমিফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয়। এবার মিলার নিজে বলেছেন, সাউথ আফ্রিকার ম্যাচে তিনি আউট ছিলেন না। তাছাড়া ঋষভ পান্তের ইনজুরির কারণে ডাক্তার ডাকা নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচ ধীরগতির করে দেওয়ার জন্যই কি এই চাল? প্রতিটা গণমাধ্যম এই নিয়ে কথা বলেছে। আর আমার নজর পড়েছে ঋষভের উইকেটে। বল ব্যাটের আগায় লেগে ক্যাচ উঠে গেছে। দর্শক স্পষ্ট দেখেছে। আম্পায়ার হয় আউট দেবেন, নয় দিবেন না। দল রিভিউ নেবে। আউট দিতে হয় এখানে, অথচ এই জায়গায় ভারতের রিভিউ বাঁচাতে আম্পায়ার নিজেই রিভিউ নিয়ে নেয়। এই বিষয়টাও চোখে লেগেছে। তাই এখন খোদ আইসিসির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। ম্যাচ স্লো হয়ে যাচ্ছে, তবুও আম্পায়ার কেন পদক্ষেপ নেয়নি? এসব বিতর্কিত বিষয়ে আসন্ন বোর্ড সভায় আলোচনা হবে। এখন কথা হচ্ছে, দুইটা ফাইনাল হারার পর তৃতীয় ফাইনাল ভারত জিতেছে। সেমিফাইনালে যেখানে ছিল না কোনো রিজার্ভ ডে, তাই জয়ের পরেও আনন্দ ম্লান হয়ে গেছে নানা বিতর্কে। তবুও সর্বশেষ কথা হলো, তারা বিশ্বকাপ তাদের ঘরে তুলেছে।